আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আজকের ভিডিওতে অবশ্যই আপনারা আমার সাথে যোগ দিন, কারণ 2026-এ সিনেমেটিক কাজ করার জন্য কিছু লেআউটার এফেক্ট আমি এই ভিডিওতে খুঁজে বের করব, সেটা আপনাদের হাতে তুলে দেবো সম্পূর্ণ বিনামূল্যে। কিভাবে এফেক্টটা কাজ করতে হবে, কিভাবে কাজ করবেন, সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের কাছে পরিবেশন করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে দেওয়া 5টা পার্টে পাসওয়ার্ড অবশ্যই কালেকশন করে নেবেন। সম্পূর্ণ ফ্রি এফেক্ট এবং সিনেমেটিকে খুব দুর্ধর্ষ কাজ করার জন্যে এই এফেক্টটা যারা অ্যাজ এ বিগিনার অবশ্যই তাদের ক্ষেত্রে এটা খুব উপযোগী। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তার আগে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেও সময় পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত লোককে শেয়ার করবেন। চলুন ভিডিওর মূল বিষয়ে চলে যাওয়া যাক। আচ্ছা, আমরা ভিডিওর মূল পর্বে চলে এসেছি। এবার আমরা টোটাল বিষয়টাকে ভালোভাবে দেখব। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, একটু বড় হলেও ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এতে আপনাদেরই উপকার হবে। তা প্রথমে আমরা এফেক্টে এসেছি। তা আমি তার আগে আপনাদের বলে দিই যে কিভাবে আপনারা এফেক্টটাকে ইম্পোর্ট করবেন। দেখুন, এই প্রথমে এই যে এফেক্ট প্যানেলে এসেছি। প্যানেলে এসে এই অ্যারোটা যদি অন করা থাকে অ্যারোটাকে অফ করবেন, এই এফেক্টের ওপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে এই ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। আমি যেহেতু ডেস্কটপে এফেক্টটা রেখেছি সেই জন্য আমি ডেস্কটপ থেকে আপনাদের দেখাচ্ছি। এইখানে একটা প্রিসেট ফাইল আছে, ইডিয়াস লেআউটার এফেক্ট 2026। এই যে লেআউটার এফেক্ট ইম্পোর্ট করলেন, দেখুন এইখানে লেআউটারের অজস্র এফেক্ট কিন্তু চলে এলো, পরস্পর এখানে চলে এলো 300+ এফেক্ট আছে। এইবার বিষয় হচ্ছে এই এফেক্টের মধ্যে কিছু এফেক্ট এর আগে আমি আপলোড দিয়েছিলাম, কিন্তু সেইগুলোকে আবার নতুন করে বিভিন্নভাবে আরও নতুন করে সাজিয়ে আপডেট করেছি 2026-এর জন্যে। এগুলো আরও সুন্দর এবং আরও কাজের এফেক্ট। তাই এইখানে কি আছে, এইখানে আছে এলএমই এফেক্ট, এলএমই 2, এলএমই ক্রপ, সিঙ্গেল ফ্রেম। এর ভেতরে সমস্ত এফেক্টগুলো আছে। তা আমি বিনে প্রথমে কিছু ফুটেজ নিয়ে নেব। ধরুন এইখানে একটা কাপেল নিলাম, এইখানে একটা বয় নিলাম, এখানে একটা গার্ল নিলাম। এটা আপনাদের হিসেবে সিনেমেটিকের ক্ষেত্রে আপনাদের যে মেন বিয়েবাড়ি সিচুয়েশান সেই ফুটেজও হতে পারে, তা সেটা কোনো ব্যাপার নয়। তা এই টাইম লাইনটাকে যদি আমরা ধরে নিই এটাই আমাদের প্রজেক্ট, তাহলে কিভাবে আমরা এফেক্টটাকে অ্যাড করব। তা প্রথমেতে আমি এফেক্টে যাই। এফেক্টে গিয়ে প্রথমেতে আমি এলএমই নিউ, এই নিউ এফেক্টের মধ্যে কি ধরনের এফেক্ট আছে দেখুন। 001, 002, 003, 004, এক একটা ফোল্ডার ওয়াইজ কিন্তু এক এক ধরনের লেআউটার আছে। সেই লেআউটারগুলোকে আমাদের কিন্তু জানতে হবে কিভাবে কাজ হবে। তাই এখানে আমি প্রথম 001-এই আসছি। এখানে V1, V2, V3, V4। এই V1 অর্থাৎ হচ্ছে ভিডিও ট্র্যাক। এই যে এইখানে ট্র্যাক নেওয়া হয়েছে 1, 2। এইখানে যখনই আমরা কাজ করব এই এফেক্ট ব্যবহার করব, সর্বপ্রথম আমাদের যেটা কাজ করতে হবে রাইট ক্লিক করে অ্যাড করে নিয়ে অ্যাড ভিএ ট্র্যাক মিনিমাম 5টা আমাদের নিতে হবে, তবে এই এফেক্টটা খুব সুন্দরভাবে কাজ করানো যাবে। তাহলে এইখানে দেখুন মোট 7খানা, যেহেতু 2টো ছিল আর আমি 5টা যুক্ত করলাম, তাহলে 7খানা ট্র্যাক তৈরি হলো। তা এইখানে আমরা যখন 1 নম্বরে কাজ করব, এখানে কি বলছে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, ভিডিও 4। তাহলে V1, V2, V3, V4। এই ভি সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে, ভি অর্থাৎ ভিডিও ট্র্যাক। তাহলে আমাদের এই যে সিনেমেটিক যে আমরা কাজ করছি, ধরুন এইখানে একটা সিচুয়েশান, আমি এইখানে জাস্ট একটা দেখাবার জন্য আমি আপনাদের একটা সিচুয়েশান দিচ্ছি। এটা ধরুন একটা সিচুয়েশান, এই সিচুয়েশানটা আমাদের 1V-তে আছে। এইখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, এইটা 1V-তে আছে। এই সিচুয়েশানেরই বয় গার্ল কাপেল যেখানে আছে সেখান থেকে আপনারা কাটিং করুন। তাহলে এটা V1-এ চলে গেল। আচ্ছা, এটাকে আমরা V2-তে দিয়ে দেবো, এইটা V2-তে চলে গেল। এইটাকে আমরা V3-তে দিয়ে দেবো, এইটা V3-তে চলে গেল। এইটাকে আমরা V4-এ দিয়ে দেবো, এই V4-এ চলে গেল। এরপরে আপনারা দেখুন এইখান থেকে এটাকে যদি 4 ধরেন তাহলে এটা 1 হবে, আর এটাকে যদি 1 ধরেন এটা 4 হবে। তাহলে এখানে 1, 2, 3, 4
তাহলে আমি এইখানে এফেক্টে যাচ্ছি, এফেক্টে গিয়ে আচ্ছা আমি এটাকে একটুখানি কাটিং করে নিচ্ছি আপনাদের দেখাতে সুবিধে হবে বলে। দেখুন এইখান থেকে আমি সমান সমান রাখলাম। আচ্ছা সমান সমান রাখার পরে এইখানে আমি এফেক্ট দেবো V1 প্রথমেই এখানে টেনে দিলাম, V2 ডার্ক করে দিয়ে দিলাম, V3 ডার্ক করে দিয়ে দিলাম, V4 ডার্ক করে দিয়ে দিলাম। এবার আমরা এফেক্টটা প্লে করব এটা কিভাবে কাজ করছে। একদম সুন্দর লাইটিং দেখুন, একদম অটোমেটিক মোশন হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে যেটা আছে অটোমেটিক এটা ব্লার হয়ে যাবে, এইটা মেন ফেসটা এখানে চলে আসবে। এরপরে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনাদের এটাকে কাজ করতে হবে। যেমন ধরুন আমি এইখানে সমস্ত এফেক্টটাকে আউট করে দিলাম। এইখানে V1-এ যেহেতু সিচুয়েশান দিয়েছিলাম, তাহলে V3-তেও আমাকে একটা সিচুয়েশান দিতে হবে, অর্থাৎ এই সিচুয়েশানটাই আমি কপি করব, কপি করে এর ওপরে দিয়ে দেবো। এরপরে দেখুন তাহলে V1-এ আবার ডার্ক করে দিলাম, V2-তে ডার্ক করে দিলাম, V3-তে ডার্ক করে দিলাম, V4-এ ডার্ক করে দিলাম। তাহলে কি হলো দেখুন, এইখানে যে বয় গার্ল কাপেল ছিল, বয় গার্ল এখানে চলে এলো, মেন সিচুয়েশান পেছনে ব্লার হয়ে গেল, এইখানে মেন ফিগার রয়ে গেল। এরপরে আমরা এটাকে বিভিন্নভাবে মনোক্রোম বা অন্যান্য কালারিং এফেক্ট দিয়ে কালার গ্রেডিং করে দিতে পারি, সেটাও খুব সুন্দরভাবে করা যাবে। এইখানে ধরুন এইখানে যদি আমি এই এফেক্টে গিয়ে ভিডিও এফেক্টে যাই, ভিডিও ফিল্টারে গিয়ে এই যে কালার কারেকশানে গিয়ে আমি এখানে কালার ব্যালেন্স দিলাম বা ওপরেরটায় ব্যালেন্স দিলাম, ব্যালেন্স দিয়ে এখান থেকে একটুখানি কালার ব্যালেন্স করে দিলাম। এটা সাদা কালো হতে পারে বা রেড হতে পারে, রেড নিস হতে পারে, ব্লু নিস হতে পারে, এরকম যেটা আপনাদের সিনেমেটিক লুক দেওয়ার মতন কালার কারেকশান আপনাদের এখানে করে দিতে হবে। তাহলে এইটা সম্পূর্ণ একদম মোশন হয়ে গেল এবং পেছনটা ব্যাকগ্রাউন্ডের ব্লার হয়ে গেল অটোমেটিক, আপনাদের কোনো কিছুই এখানে করতে হলো না। এরপরে আমরা চলে আসব এই এফেক্টটাতে। এই যে নিচে যে এফেক্টটা আমি ইম্পোর্ট করেছিলাম, এইখানে দেখুন এই যে লিম এফেক্ট এইখানে হয়ে গেল। এরপরে চলে আসবো আমরা যে লিম নিউ 2। তাহলে আবার আমি এখান থেকে সমস্তটাই ডিলিট করছি আপনাদের পরিষ্কারভাবে দেখানোর জন্য। আবার আমি এখানে সিচুয়েশান দিলাম, এইখানে আর একটা ফুটেজ দিয়ে দিলাম। এইখানে ফুটেজটা যেভাবে এর আগে দিলাম সেইভাবেই আপনারা দেবেন, বা এখানে ফুটেজ না দিয়ে যদি মনে করেন যে এইটাকে সম্পূর্ণটাই দেখাবেন, সেইটা পরস্পর কপি করে দেবেন। তাহলে প্রথমে আমাদের এফেক্টে যেতে হবে, এই লিম 2 এইখানে কি আছে V1 V2 V3, তাহলে 3টে লেয়ার। আচ্ছা তাহলে এইখানে আমি একটা কাপেল দিলাম, আর এই সেম যে সিচুয়েশান আছে এটাকে কপি করে V3-তে দিয়ে দিলাম, অর্থাৎ 3 নম্বর ট্র্যাকে দিয়ে দিলাম। আমাদের মোট কথা লাইনটা 3টে রাখতে হবে, যেহেতু এখানে 3টে আছে। তাহলে V1 এখানে ডার্ক করে দিয়ে দিলাম, V2 এখানে ডার্ক করে দিয়ে দিলাম, V3 এখানে ডার্ক করে দিয়ে দিলাম। এরপরে আমরা যদি এটাকে চালাই কিভাবে আসবে দেখুন, খুব সুন্দর মোশন করে এইখানে চলে এলো। অর্থাৎ আপনাদের এই মোশনটা নিজে হাতে করে লেআউটারে গিয়ে করতেও হবে না, কিছুই না। তাহলে এই জায়গাতে দেখা যাচ্ছে আমি আর 3টে এফেক্ট মেরেছি। আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি এই কাপেলটাকে আউট করে দিই, কাপেলটাকে আউট করে দিলে তাহলে দেখুন আরও সুন্দর হয়ে গেল, পেছনটা ব্লার, অরিজিনাল সিনটা মোশানে আসছে। তা এইভাবে আপনাদের বিভিন্নভাবে আমি কিন্তু এফেক্টটা সাজিয়ে দিয়েছি, আপনারা আপনাদের সিচুয়েশান অনুযায়ী আপনারা কিন্তু কাজটা করতে পারবেন। আচ্ছা এরপরে চলে যাব লিম ক্রপ এফেক্ট। এই যে এখানে ক্রপ, এখানে দেখুন সমস্তটাই ক্রপ করা আছে। তাহলে আমি এইখান থেকে এই ব্লারটাকে উড়িয়ে দিচ্ছি, আমি নর্মাল যে ছবি সেটাকেই নিয়ে নিচ্ছি। এইখানে একটা নিলাম, এফেক্টে গেলাম, এখানে কি বলছে 3টে এফেক্ট V1 V2 V3। তাহলে এইটাকে কপি করলাম, কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আবার এখানে দিলাম, আবার এটাকে 3 নম্বরে দিলাম। যেহেতু ক্রপের ক্ষেত্রে আপনারা সেম সিচুয়েশানটাকেই 3বার কি 4বার, যেমন এখানে দেখানো আছে 3বার, এখানে দেখানো আছে 2বার, 5বার, এইভাবে আপনারা দিতে পারেন। তা আমি এইটাকে দেখুন V1-এ দিলাম, V2-তে দিলাম, V3-তে দিলাম। এবার এফেক্টটা আমরা যখন চালাবো দেখুন এখানে ক্রপ হয়ে গেছে, অটোমেটিক এটা ক্রপ হয়ে গেছে, 3টে সিন এখানে চলে এসেছে। এরপরে আপনারা এইখানে বয় গার্ল কাপেলও দিতে পারেন বা এই 3টে সিনকে এইভাবে চালাতে পারেন।
আচ্ছা, এরপরে চলে যাব সিঙ্গেল ফ্রেম। এই সিঙ্গেল ফ্রেমের ক্ষেত্রে কি, এখানে কিন্তু আর লেয়ার নেই, এখানে হচ্ছে সিঙ্গেল। যেমন ধরুন এই যে ফাইলটা, এই ফাইলটাকে ধরুন এইখানে আমি একটা ফুটেজ নিলাম, ফুটেজ নিয়ে এইটা আমাদের প্রজেক্ট হচ্ছে একটা সিঙ্গেল ফ্রেম ব্যবহার করব। তাহলে এইখানে যে সিঙ্গেল ফ্রেম আছে জাস্ট এটাকে ডার্ক করে দিয়ে দেবো। ডার্ক করে দিয়ে দিলে কি হবে, এইখানে একটা সিঙ্গেল ফ্রেম তৈরি হয়ে গেল, মোনোটোন, মাস্কিং সব কিছু তৈরি হয়ে গেল। এর তলায় আপনারা একটা গ্রাফিক্স ব্যবহার করতে পারেন বা মেন সিনকে ব্লার করে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আবার একটা ক্রপ আছে, আবার একটা ক্রপকে আমি ইউজ করছি। দেখুন এখানে কত সুন্দর ফটো ফ্রেম টাইপের একটা ক্রপ হলো, বাইরেরটা আলাদা কালার, ভেতরটা আলাদা কালার। তা এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন সিনেমেটিক কাজ কিন্তু এই এফেক্ট দিয়ে করতে পারবেন, সম্পূর্ণ এটা বিনামূল্যে। এটা আপনাদের মানে পারচেস করতে হবে না এবং খুব সুন্দর। তা আশা করছি আমি আপনাদের খুব শর্ট টাইমের মধ্যে বোঝাতে পারলাম। এখানে 300-র ওপরে এফেক্ট আছে, এফেক্টটা আপনারা খুব শর্ট টাইমেই আপনাদের বোঝাতে পারলাম। আর এফেক্টটা সম্পূর্ণ আপনারা বিনামূল্যে পাচ্ছেন। ভিডিওতে দেওয়া 5টা পার্টে পাসওয়ার্ড সংগ্রহ করে নিয়ে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই এফেক্টটা পেয়ে যাবেন। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।